বিনিয়োগ একটি কঠিন কাজের মতো শোনাতে পারে, কিন্তু যখন আপনি বিনিয়োগে নামবেন, কয়েকটি সহজ নিয়ম আপনাকে কিভাবে একজন অসাধারণ বিনিয়োগকারী হয়ে উঠতে হয় তা বুঝতে সাহায্য করতে পারে। এক্ষেত্রে ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু নিম্নলিখিত নিয়ম নীতিগুলি আপনার পথনির্দেশক হয়ে উঠতে পারে বিনিয়োগ সংক্রান্ত ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। বলা হয়, ভালো সূত্রপাতেই অর্ধেক কাজ সম্পন্ন হয়ে যায়। তাই ভালোভাবে খোঁজ খবর নেওয়া শুরু করুন এবং যা যা বিকল্প রয়েছে তা সময় করে বুঝে নিন আপনার কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করার জন্য। মনে রাখবেন, যখন আপনি ভালোভাবে বুঝে নিয়ে কিছু শুরু করবেন, পরবর্তীতে আপনি সঠিক নির্বাচন করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য হবেন। দ্রুত বিনিয়োগ শুরু করুন, যা আপনাকে চক্রবৃদ্ধি হারের সুবিধা পেতে সহায়তা করবে। মূলত চক্রবৃদ্ধি মানে হলো সুদের উপর সুদ উপার্জন করা। সোজা কথায়, আপনার অর্থই আপনার জন্য আরও অর্থ উপার্জন করবে। উদাহরণস্বরূপ, মনে করুন আপনি এবং আপনার স্কুলের বন্ধু রোহন দুজনেই অনেক বছর আগে থেকে প্রতি মাসে ৫,০০০ টাকা বিনিয়োগ করেন। তফাৎ এটুকুই যে আপনি রোহনের থেকে ৫ বছর আগে বিনিয়োগ শুরু করেছিলেন। শুরুর পর যতটা সময় পেরিয়ে গেছে, সে সময়ে আপনি রোহনের থেকে প্রায় ২৫ লক্ষ টাকা বেশি উপার্জন করেছেন, শুধুমাত্র ৩ লক্ষ টাকা বেশি বিনিয়োগ করে। এটা আপনি কিভাবে করলেন? আপনি না, করেছে চক্রবৃদ্ধি সুদ। ভাবুন তো, ওই অতিরিক্ত ৫টা বছর কতখানি তফাৎ তৈরি করে দিল। দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করুন, আপনার প্ল্যানটিকে বজায় রাখুন। চক্রবৃদ্ধি সুদ থেকে সত্যিই উপকৃত হওয়া যায়। যত বেশি সময় বিনিয়োগ করবেন, তত বেশি সুফল পাবেন, যার ফলে আপনার অনিশ্চয়তা কমবে এবং একটানা রিটার্ন পাওয়ার উচ্চ সম্ভাবনা বহাল থাকবে। উদাহরণে বলা যায়, যদি আপনি ২৫ বছর বয়সে প্রতি মাসে ১০,০০০ টাকা করে বিনিয়োগ শুরু করেন, ৬০ বছর বয়সে আপনার অবসর প্রাপ্তির সময় আনুমানিক ৬.৫ কোটি টাকা উপার্জন করে ফেলবেন, যা চক্রবৃদ্ধি সুদের কারণেই সম্ভব। মনে রাখবেন, এই দুটি নিয়ম পরস্পর জড়িত। দ্রুত বিনিয়োগ শুরু করা এবং দীর্ঘ সময় ধরে বিনিয়োগ করা, এই দুটি নিয়ম একত্রে একটি অসাধারণ সুফল পাওয়ার ভিত করে তোলে। আপনার অর্থনৈতিক লক্ষ্যগুলিকে সুস্পষ্টভাবে মনে গেঁথে নিন, যে আপনি একটি গাড়ির জন্য বা অবসর প্রাপ্তির জন্য কিংবা শুধুমাত্র সম্পত্তি বৃদ্ধির কারণে সঞ্চয় করতে চান। যত ভালোভাবে আপনার লক্ষ্যগুলি সম্পর্কে চিন্তা করবেন, তত সহজে আপনার পরিকল্পনা বাস্তবায়িত করতে পারবেন। বিভিন্ন পরিস্থিতির কথা চিন্তা ভাবনা করুন আগামী ২৫ থেকে ৩০ বছরের নিরিখে, এবং ভুলে যাবেন না, আপনার পরিবার বেড়ে ওঠার সাথে সাথে আপনার লক্ষ্যগুলিও বাড়তে থাকবে। তাই আপনার পরিকল্পনাটি ফ্লেক্সিবল রাখুন। এখন বিনিয়োগের পূর্ব পরিকল্পনা করার আগে আপনাকে ঝুঁকি সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে। এগুলো নির্ভর করে প্রথমত আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতার উপর, যা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, যেমন আপনার বর্তমান আর্থিক অবস্থা, আপনার উপর আর্থিকভাবে নির্ভরশীল ব্যক্তির সংখ্যা ইত্যাদি। দ্বিতীয়ত, আপনার ঝুঁকি নেওয়ার ইচ্ছা, যা ব্যক্তিগত এবং মানসিক কিছু জিনিসের উপর নির্ভর করে। তৃতীয়ত, আপনার আর্থিক লক্ষ্য, যা ঠিক করে দেয় যে কতটা ঝুঁকি আপনার নেওয়া উচিত সেগুলি পাওয়ার জন্য, এবং এগুলি আমাদের পরবর্তী পর্যায়ে যেতে সহায়তা করে। বিভিন্ন বিনিয়োগ প্রোডাক্টের সাথে জড়িত ঝুঁকিগুলি বুঝতে শেখা। বিভিন্ন প্রোডাক্ট ভিন্ন ধরনের ঝুঁকি বহন করে, ভিন্ন উদ্দেশ্যের নিরিখে। এই প্রোডাক্টগুলির সঠিক মিশ্রণই নির্ধারণ করবে কি ধরনের পরিকল্পনা আপনার করা উচিত। সত্যি বলতে, এর উদ্দেশ্য হল আপনার রিস্ক প্রোফাইল এবং আপনার আর্থিক সময়সীমার সাথে মিল পাওয়া, যে বিনিয়োগ প্রোডাক্ট আপনি ব্যবহার করেন তার সাথে। অন্য আরেকটি ধারণা হল বৈচিত্র্যের কথা মাথায় রাখা। আপনি যেন সবকিছু একই জায়গায় জমা না করেন সেটি নিশ্চিত করুন। বৈচিত্র্য বলতে বোঝায় যেখানে আপনি একই জায়গাতেই খুব বেশি পরিমাণ বিনিয়োগ করছেন না এবং নিজের টাকা বিভিন্ন খাতে বন্টন করছেন, সেটা সেক্টর হোক, অ্যাসেট শ্রেণী হোক অথবা প্রোডাক্টস। এটি আপনার ঝুঁকি কমায়, কারণ যদি এর মধ্যে এক বা দুটি কাজ নাও করে, অন্যগুলি এর নেগেটিভ প্রভাব কমাতে সহায়তা করবে। এটি আপনার ভালো এবং উপযুক্ত রিটার্ন পাওয়ার ক্ষমতা বাড়াতে সহায়তা করবে। আপনার অ্যাসেট সঠিকভাবে বন্টন করুন। যদি আপনি বিভিন্ন প্রোডাক্টের মধ্যে তা ছড়িয়ে দিতে নাও পারেন, অন্তত নিজের বিনিয়োগগুলিকে বিভিন্ন অ্যাসেট শ্রেণীতে ছড়িয়ে দিন। সর্বদা মনে রাখবেন যে কিছু সময় পর ইকুইটি ভালো ফল করতে পারে, কিন্তু ঋণ অ্যাসেট কিছু সময়ে বেশ ভালো ফল করে। ইকুইটি এবং ঋণের ভালো একটি সংমিশ্রণ বৃদ্ধি এবং স্থিতিশীলতা দুই প্রদান করতে পারে আপনার বিনিয়োগের তহবিলে। ভালোভাবে এটিকে বুঝতে হবে। ধরুন, প্রথম ক্ষেত্রে আপনি ১০০ টাকা শুধু ইকুইটিতেই বিনিয়োগ করেছেন, আর দ্বিতীয় ক্ষেত্রে আপনি পুনরায় ১০০ টাকা বিনিয়োগ করেছেন এবং এবার সমান ভাগ অনুযায়ী বিভিন্ন অ্যাসেট শ্রেণীতে ভাগ করেছেন। এখন ধরুন আপনার ইকুইটি বিনিয়োগের মূল্য ১০% কমে গেছে এবং আপনার ঋণ অথবা ফিক্সড ইনকাম বিনিয়োগে ১০% বৃদ্ধি পেয়েছে। প্রথম ক্ষেত্রে আপনার বিনিয়োগের মূল্য হয়ে যেত ৯০ টাকা, যেখানে দ্বিতীয় ক্ষেত্রে সেই মূল্য ১১০ টাকা হয়ে যেত। এটি হলো অ্যাসেট বন্টনের একটি সহজ উদাহরণ। আপনার তহবিল নিয়মিত মিলিয়ে দেখুন কিভাবে সময়ের সাথে সাথে এটি ওঠানামা করছে। আর যদি কোনো কিছু দীর্ঘ সময়েও ভালো ফল
না দেয়, অথবা যদি বুঝতে পারেন যে আপনার তহবিল একটি নির্দিষ্ট অ্যাসেট শ্রেণীর দিকে ঝুঁকে পড়ছে, প্রয়োজন মতো সেখানে পরিবর্তন করুন। কোনো পেশাদারের সাহায্য নিতে পারেন। একজন পেশাদার বিনিয়োগ অ্যাডভাইজার আপনাকে সহায়তা করতে পারেন আপনার জন্য সবচেয়ে ভালো এবং সঠিক প্রোডাক্ট সম্পর্কে জানানোর মাধ্যমে। শুধু ভালো একটি তহবিল তৈরি করতেই নয়, বরং যাতে আপনি এক্ষেত্রে সঠিক রাস্তায় থাকেন তাতেও সহায়তা করতে পারে। কিন্তু একজন অ্যাডভাইজারের প্রতি আপনার নির্ভরতা আপনার একজন ভালো ইনভেস্টর হতে চেষ্টা না করার জন্য অজুহাত হতে পারে না। এবং এই ছিল একটি দ্রুততম ক্র্যাশ কোর্স যে কিভাবে একজন সফল বিনিয়োগকারী হওয়া যায়। মনে রাখবেন, বিনিয়োগ যতটা বিজ্ঞান ততটাই আর্ট, এবং এই সহজ পদ্ধতির মাধ্যমে আপনার বিনিয়োগ অনেক ভালো হতে পারে। Mutual fund investments are subject to market risks. Read all scheme-related documents carefully. মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারের ঝুঁকি সাপেক্ষ। স্কিম সংক্রান্ত সমস্ত নথি মনোযোগ সহকারে পড়ুন।